দর্শক, আমাদের স্বাধীন বাংলাদেশে নতুন একটা আইন হয়েছে, কাউকে পিটিয়ে মারার আগে তাকে কাবার দিতে হবে এবং কাবার দেওয়ার আগেও তাকে পিটাতে হবে। এটা কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের নতুন আইন। আপনি মানেন আর না মানেন এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। দর্শক, আমাদের হয়তো ধারণা বড় বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ভার্সিটিতে ভর্তি হলেই, সুযোগ পেলেই, লেখাপড়া করলেই বোধহয় আমরা মেধাবী কিংবা আমাদেরকে মানুষ মেধাবী বলে। আসলেই বাংলাদেশে বর্তমানে যে সকল কর্মকাণ্ড প্রতিনিয়ত চলছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু ঢাকা মেডিকেল, ভার্সিটি, ইউনিভার্সিটি ওইগুলোতেই দেখা যাচ্ছে। দর্শক, আমি ওই ছাত্র ভাইদেরকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছেন দেশের উচ্চ শ্রেণীর মেধাবী, যে কারণে আপনারা এত ভার্সিটি, মেডিকেলে আপনারা চান্স পাচ্ছেন। তাহলে কি আপনারা দুর্নীতির দিক দিয়েও এগিয়ে থাকছেন? একটা ছেলে, সে ধরে নিলাম মোবাইল চুরি করেছে কিংবা বড় অপরাধ করেছে, সে জঘন্য অপরাধী, তাকে আইনের হাতে তুলে দেন, তাকে ফাঁসির কাস্টডিতে ঝোলান, তাকে রিমান্ডে নেন, আইন তার বিচার করবে। আপনারা কি করে এত উচ্চ লেভেলের মেধাবী হয়ে একটা ছাত্রকে এভাবে দুনিয়া থেকে শেষ করে দিলেন? একটা তার তো যা পান আপনাদের সামনে রেহাই পেল না। কিসের মেধাবী আর কিসের শিক্ষিত আপনারা? আমার কাছে বারবার কিন্তু এই প্রশ্নটা আমার মনে জাগছে। দর্শক, দাবি হলে ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর সেই বিষয়ে হুঙ্কার দিয়েছেন সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি, ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সার্জিস আলম লিখেছেন, মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগী আসামি হোক, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পায়? তিনি বলেন, কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয়, অন্যায় সবসময় অন্যায়। একটা জলজন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একেবারের জন্য কাঁপে না, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকতে পারে না। সর্বশেষ সমন্বয়ক লিখেছেন, এই মানুষটার শরীরটা দেখে বুয়েটের আবরারের কথা বারবার মনে পড়ছে। অন্যায়কারীদের বিচার হোক, নির্দোষ কেউ যেন শাস্তি না পাক। তিনি বলেছেন, অন্যায়কারী কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায় তাহলে তার পরবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করবে। নতুন বাংলাদেশে এই সুযোগ যেন কেউ না পায়। দর্শক, বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম তোফাজ্জল, ওনার বয়স 30, তার বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলের টিকিট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে ওই যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ ও হাত পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে দেখা যায়। এরপর রাত 10:15টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। দর্শক, আমি এই কারণেই বলছি, স্বাধীন বাংলাদেশে একটা আইন হয়েছে, কাউকে মারার আগে তাকে কাবার দিতে হবে, কাবার দেওয়ার পূর্বেও তাকে পিটাতে হবে।